এই আয় বাতাসি কি রে কি ঝাড়ু দিলি এই যে একটা ময়লা রয়েছে ধর দে দেখি নাই খালাম্মা এটা। দেখ কাম করে কুয়ার ডিমের কাম করে ময়লা থেকে উপরে চোখ কি মাথা বদলে আটো চোখে অবস্থা ময়লা থাকে এই ছলার আগে যদি ময়লা থাকে জানোস কত বড় কুলক্ষণী আমি তো প্রতিদিনই ঝাড়ু দেওয়ার পরে ধুইয়া ফেলি এটা। তুই ধুয়া ফেলার সাথে কি হয়েছে বললাম যে ছলার আগে যদি ময়লা থাকে সেই সংসারে অশান্তি হয় অকল্যাণ হয় বুঝস বেয়াতরি বাদ কোথাকার ছেড়ে দিতেছি। এমন ভাবে ঝাড়ু দেয় মনে ধরে খায় নাই এই তোর খাওন দিই না খাইতে কস ভাত খাওয়াই না হ্যাঁ তাহলে এমনি করে ঝাড়ু দেশ এমন এমন করে হ্যাঁ শরীরে শক্তি নাই আমি তো সুন্দর করে ঝাড়ু দিতেছি। সুন্দর করে দিতে এমন এমন পটের বিবির মতো কারণটা কি জোরে দিলে যদি ধুলা ওরে আপনার তো আবার সমস্যা হবে, সেই জন্য আস্তে আস্তে দিতেছিলাম। ধুলা উড়ে আইসি কোথেকে আমার খেয়াল করে উনি আপনার যে কাম আছে সেটা করে তা থুয়ে আপনি দুলা উড়নের জন্য চিন্তা করার কোনো দরকার নেই আমার নিয়ে চিন্তা করবো দেখ কিরে আমার গায়ে তুই সোনা লাগাইলি কেন হ্যাঁ গায়ের মধ্যে সোনা লাগাইলি কেন হ্যাঁ আমি দিতেছি, আপনিই তো ঝাড়ুর উপর দিয়ে যাইতেছিলেন। আমি দেখুন না তুই পরিষ্কার করে দেশ কি না দেশ সেই জন্যই তো লাগছে, আমি তো দেখে দেই নাই। আবার মুখে তর্ক করস বেয়াদব কোথাকার আপনি সবকিছু দেখালে আমার ক্ষুদ্র, আমি তো কাম কাজ ভালো করেই করি, আমি কোনটা অপরিষ্কার করে করি? অপরাধ করেন না না বেতন না অনেক সময় তো মাস শেষে ঠিক মতন আসেন কামের সময় ফাঁকিবাজি কেন ফাজিলগুলি এই কাজের লোকদের সবই খারাপ কাম চুরি খালি কাম চুরি করবো আবার গলা চুরিও করবো আমি তো সব কামই করে দিই, তাহলে কোনটা চুরি করলাম? এই যে নুলার মতন যার দেশ এটা তো দুলের জন্য দিলাম, এখন থেকে ভালো করে দেবো। জোরে জোরে দেবো। মুখে তর্ক করস কে মুখে তর্ক করস কে নিয়ে ধর মুখে তর্ক করস খবরদার ভালো করে কাম করবি নাইলে কিন্তু বুঝোস তোর খবর আছে কই দিলাম বেতনটা যেমন গুনে গুনে দেই টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে বুঝছো আরামে খাও তো তার পাও না টাকা কোথা থেকে আসে খাওন কি আসমান থেকে ঝকঝক করে পড়ে করতেছি চায় থাকে আপুরে করতেছি ঠিক মতন নাহলে কিন্তু বুধায় এত রাত্রি পুরা করে ফেলবো আচ্ছা ঠিক আছে, বটিতে একটা কম দেখে করলো না মাইকু করতেছি। ফাঁসি কাম করতে রে কত সমস্যা কাম শুনলি কাম শুননি এত কাম করে তারপর ধরে 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 মারে এই বাড়ি মালিক কাছে থেকে মনে যেমন মাথা কিনে নিছে বিনা কাজ বিনা খাইতে দেয় একটু থাকার জায়গা দেয় একটা কাম একটা করে বসে যায় তারপর খালি আমরা ধরে ধরে মারে মনে করবো আরে বোকা দে তুই কারে বোকা দে কিসে তোর এত বড় সাহস তুই জানো আমি কারা কে ভাই মানু কিসে হ্যাঁ আমি মনে হয় যে না ইয়ে পাইছি একবার উনি মারতেছে একবার উনি মারতেছে এই সমস্যা কি আমার কি করলি তুই নানু দাদু ওই ওই তুই জানো আমি কারা হ্যাঁ তুই কাম জারু ফেলে লিখে ওই ওই তুই জারু জারু ফেলে লিখে কাম কর লাগ দেখাস তুই জানিস জানি জানি কি লাগছে হয়ে গেছে কোথায় কোথায় খালি মারবো মারবো তুই আবার আবার কথা কর আবার কথা কর আবার কথা কর আবার কথা কর ছাড় 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 ঠিক মতো কাম করবি আমি এটা দেখি নাই তুই ফ্রিজের থেকে মিষ্টি গপ করে একটা মজা চুরি করে খাইছ আমি তো সেটা খাইছি খাইছেন তো আপনি আমি দেখছি না আপনি খায় খায় আপনার নানির কাছে খালি বিচার দেন যে আমি খাই খাইয়ে কাকের মতো মুখটা মুচ্ছা খান আমি খাই নাই আমি দেখি নাই আমি খাইছি না আপনি খাইছেন আচ্ছা নানি আয়ুক নানির কাছে আমি বিচার দিব এতদিন কই নাই আজকে ঠিকই কমু যান কোন দিয়া দেখবো আপনার নানি আমার কি করে কমু হকা যা কর যাও না মার দিয়ে দেয় করে মার দিয়ে দেয় আজকে করে আজকে যদি মানে তাহলে খবর আছে আমি কই দিলাম আমিও কিন্তু মারতে জানি আর মালিক বলে মারবো না কথা কথা খালি মারবো জি আমি এনে করতে করছি কামো করে বাবার মারবো খবরদার কই দিলাম আমি গেলাম নানির একটা কইয়া ও যান যান কোন গিয়া
জিনিসটা তুই চুরি করে খাস নাই কে রান্না চুরি করছে? করে আছে। চুরি করে খাস হ্যাঁ দেখুন চুন্নি পুরান কাজ চুন্নি কে সব জানা আছে এ কি পাইছে এবারটা কাম করে যাবে এই, এই, আরে কি এই, সমস্যা কি এই, তুই আমার কাজ দিয়েছিস হ্যাঁ দিছি না কই দিছিস? কই দিছিস? পরে এই, কাজে কখন কিছে আমার বড় পুস্তু থেকে গেছি হ্যাঁ, তো তুই এই গেছে। ওষুধ টাকা আমার কি হয়ে গেছে নল লাগি হ্যাঁ কখন গেছে? তোর কই গেছি না সবলা এটা তুই আমার কাজ চুরি দিয়ে রাখবি আপনার ঘরে ওই দিন আমি ঢুকছিলাম যে কাপড় চোপড় নেওয়ার জন্য ঘরটা পরিষ্কার করার জন্য আইয়া কি করলেন আমি নাকি চুরি করার জন্য আমি ঢুকছি। সকালবেলা তোর কই যাই যাই কোন সময় কইছে? কাজ চুরি দিয়ে রাখবি কাকে কইছে? কাজ চুরি দিয়ে ওষুধ টাকা হেলে তো কইছে কোন সময়? আমি যে দুমো সকালবেলা কই যাই যাই তো দুমো যে আপনি কি বাথরুমে রেখে দিতে বললেন না আপনার রুমে রেখে গেলেন কে ওই দিন তো আপনার রুমে ঢুকে বলছেন যে আমি নাকি চুরি করতে আমি বাথরুমে আমি রাখে যাবো না হ্যাঁ বাথরুমে রেখে দেবেন যে বড় চেক করবে যে কোনটা কোনটা দৌড়াবো না দৌড়াবো চেক করে একটু দূর তো ওই দিন তো এটাই সেট করে করে রাখছি কি লেগে আজকে নানি গেছে বিষয়টা দিয়া লই হ্যাঁ দেন কে আয় মারবে টাকা ওই করতে হবে না হ্যাঁ ভালো খবর আছে এ নিজেই ওই দিন ঘরে ঢুকানে আবার ওকে আমি বলে চুরি করতে ঢুকছি আর আজকে যখন ঢুকতে যাবো তখন আমার ঘরে গিয়ে চেক করলে খালি আমার টাকা নানিটা বেচা যা নানি আটটা মতো নিয়ে দিব রে হ্যাঁ দেন পেটটা আমি বই লো দোষ আমি খারাই লো দোষ এই তুই খালি আমার দোষ এ কি পাইছে একটাই সে নাডা একটাই সে খাডা নানি ডাইছে তামরি তিনটা মিললে আমারে মারবো আর দেখো না আমি গেল না কেন কাম করে খাওয়াই তো মজা লাগে না হ্যাঁ ওরে মা আল্লাহ এই এই বড় বড় কই গেলি হ্যাঁ নানি হ্যাঁ কি হয়েছে ডাক্তার তোকে ওই শোন হ্যাঁ কও নাতি হ্যাঁ আমার মাথায় অনেক ব্যথা শরীরটা ভালো লাগতেছে না আমার শরীর দুর্বল দুর্বল লাগতেছে আমার ডাক্তার কাছে নিয়ে চল কই না তো কিছু হয়নি তোমার তো শরীর ঠিক আছে দেখাইতে থাকো গা আমার মেলা কাম বহুত কাম ফালাই দিয়েছি রাস্তাঘাটে বুঝছো আমার সময় নাই তুমি এক কাম করো যে ডাক্তারে ফোন দাও ফোন দিলে আইবো আয়া তোমার চিকিৎসা করবো অসুবিধা নেই আমার ডাক্তারের কাছে নেওয়ার তোর রাতে সময় নাই না 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 সময় নেই দরকার নাই ডাক্তার ভালো মানুষ। আর এই যে হ্যাঁ। এরপরে বাসায় যখন আসবি আমি তো করে দেখাও আমি ভালো করে না 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 শোনো, নানি আমার আসলে সত্যি কথা আমি ওই যে ইউটিউব চালাইতেছি ফেসবুক চালাইতেছি ইন্টারনেটে ঢুকতেছি হ্যাঁ বহুত কাম বহুত একটা মেলা কাম কাম একেবারে সারা বেড়া করে ছুঁয়েছি এগুলো যদি আমি ঠিক মতো না গুছাই না করি মানুষ আমার খারাপ করবো বুঝছো তোমার কিচ্ছু হয় নাই আল্লাহর রহমতে তুমি ঠিক আছে তুমি মোবাইলটা করো মোবাইল দিয়ে ওই যে ডাক্তারের ফোন দাও আমি গেলাম ঠিক আছে ও আচ্ছা তোর কাছে ওই ইউটিউব ইন্টারনেট এগুলো বড় হয়ে গেছে আমার থেকে না বড় না আমি কামগুলি সারা বেড়া করে ছুঁয়েছি ওগুলি ঠিক করবো আমি যাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ এই আল্লাহ ছোট 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 কিসে নানি কি রে কিসে কই আছিস? শোন হ্যাঁ আমার শরীরটা বেশি ভালো না ভাই তুই আমার ডাক্তারের কাছে নিয়ে চল কিসে ও মাথা আরে তোমার তো শরীর ঠিকই আছে তুমি সিলেটেছো কে আমি এই বাজারে মেলা কাম করতে হয়েছি বুঝছো কি কাম খেয়েছিস ওই যে বন্ধু এসে তারপরে কি দিন একটা সমস্যা হয়েছে হ্যাঁ আমি ওর কাছে যাইতেছি ওই সমস্যার সমাধান করে লাগা বুঝছো তুমি এত ছিলাম গেলিয়া ওই আমার সমস্যা তো ওর কাছে সমস্যা না হ্যাঁ বাজারের লোক বসে খেয়েছস হ্যাঁ নাকি শুনো এই আমি কইতেছি যে তুমি একজন ডাক্তার দেখাইয়া হ্যাঁ ফোন করে আইরা ডাক্তার আনো বাড়ি আনে তোমার এই যে হিসাব করে যাচ্ছে দেবো আমার কাম আছে আমি যাইতেছি গা আমার তারা আছে আমার ডাক্তারের কাছে নেওয়ার তোর কাছে সময় নাই না আর তুমি ফোন করো না এই জন্য তো করে আমি পাইলে লাইলে বড় করছি না, তুমি বুঝতেছো না কে এটা একটা বিজনেসের করে কোন বিজনেসটা করতে দিলাম ওই, আমি মানে তো কি হইব বুঝছো তুমি একজন ডাক্তার দেখালো আমি যাই আমার তারা আছে বুঝছো দেখি আমি আরে আল্লাহ রে একজন ইন্টারনেট ফেসবুক এই সব চালাবো আমার কি হইছে আপনার আপনি এরকম ভাবে কইতেছেন দেখলেন স্যার কিছু করবে আমার শরীরটা খুব খারাপ রে কি হইছে? বাতাসে আমার শরীর খুব খারাপ বুঝলি সমস্যা কিছু কোন আমারে
এই যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে, আর মাথায় খুব ব্যথা, আর পা ব্যথা। ওষুধ খেয়েছিলেন সকালে? না, ওষুধ ওষুধ খেতে ভুলে গেছিলাম। তুই তো দেশ না, এই তার জন্য তো খাইতে পারি আমি তো ওই যে ওই আপনার দুই নাতির কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত ছিলাম। ওই দিন কাপড় চোপড় দুই নাতিকে আমার অনেক মারামারি করছে। বাতাসে মরে যাবো রে। সি খালাম্মা, ওর কাছে একটু সময় নাই, আমার ডাক্তারের কাছে নেও রে। খালাম্মা, আপনি এই কথা কয়েন না, আমি আছি তো। ওদের কাছে সময় দিকে গেছে, আমি ডাক্তারের কাছে যাইতেছি। আপনি নড়াচড়া করেন না, আপনি থাকেন, আমি ডাক্তার বাবুর কাছে যাবো আর আসবো, ডাক্তার নিয়ে যেতেছি। তুই যাবি? হ্যাঁ আমি যাবো, ওনাদের কাছে না দিকে গেছে, আমি তো মরে যাই নাই, আমি আছি। আপনি আপনি নড়েন না, আমি যাবো আর আমো। আমার নিজের রক্তের নাতি, তারা আমার ডাক্তারের কাছে নিবে পারলো না। অগত বলে সময় নাই, ডাক্তারের কাছে আমার নিয়ে যাবো না। একজন বিজনেস লইয়া ব্যস্ত, আর একজন ফেসবুক ইন্টারনেট এগুলো লইয়া ব্যস্ত। আর আমার বাসার চাকরানি যারা সারাদিন ধরে মারধর করি, এত গালাগালি করি, অত্যাচার করি। হে হে আমার কষ্টটা বুঝলো, হে গেল আমার লাগে ডাক্তার আনতে। আমরা যে কেন কাজের লোক করে আপন মনে করতে পারি না, কেন কাজের লোক উপর অত্যাচার করি আমরা, কেন করি? ওরাই তো শেষে আমাকে আপন হয়, ওরাই তো আমাকে কাছে থাকে, আমাকে সেবা যত্ন করে না। আজকের পর থেকে আমি আর কোনো কাজের লোকের উপর অত্যাচার করুন না। ওগুলো অনেক ভালোবাসুন, নিজের সন্তানের মতো।